যোগাযোগ করে আমরা সেই টাকাটা তাদের ব্যবস্থা করে দিতে পারি। এবং এছাড়া আমাদের যে পরিবহন সমস্যা, আমরা পরিবহন সমস্যার বিষয়ে আমরা পরিবহন মন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, কিন্তু আমাদের এখনও তার কোনো সমস্যা আমরা তার চিঠির উত্তর পাইনি। আমরা পরিবহন সমস্যা যেটা আমাদের সবথেকে বেশি, যে আমাদের মাল নিয়ে যখন আমাদের বাইরে যেতে হচ্ছে, পুলিশের যে অত্যাচার, প্রতিটা গাড়ি ধরে ধরুন এই পয়েন্টে গাড়িটা ধরলো, ওভারলোড আছে, অমুক আছে, ধামাই পাহাই করে তাও 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নিয়ে ছেড়ে দিল। আবার কিছু দূর যে আর একটা পুলিশ ফোন করে দিচ্ছে গাড়ি যাচ্ছে। এই গত শুক্রবারের দিন আমার বারাসাত থেকে বিরাটি যেতে 3 জায়গায় 500 টাকা করে দিতে হয়েছে। সামান্য হাতি গাড়িতে মাল নিয়ে যাচ্ছিল। পুলিশ ধরেছে বারাসাতে, পুলিশ ধরেছে বিরাটির মুখে, পুলিশ ধরেছে দোলতলার মুখে। এইভাবে আমাদেরকে পুলিশকে পয়সা দিয়ে আমাদেরকে মাল পরিবহন করতে হচ্ছে। আমরা এই বিষয়ে বারবার সরকারের গোচরে আনার চেষ্টা করেছি। আমরা মুখ্যমন্ত্রীকে বহু চিঠি দিয়েছি, আমাদের সঙ্গে কোনো আলোচনা করার জন্য। আমাদের চিঠির উত্তরটা পর্যন্ত স্বীকার করেন না। আমরা অনলাইনে চিঠি দিয়েছি, আমরা পোস্টে চিঠি দিয়েছি আমাদের বিভিন্ন বিষয়, 8 দফা দাবির বিষয়, কিন্তু আমাদের সরকার আমাদের বিষয়ে কোনো কর্ণপাত করেন না। আমরা চেষ্টা করছি সরকারের সঙ্গে যাতে মৌখিক বসা যায়, যে আমাদের যে সমস্যাগুলি আছে, আমাদের ফায়ারের একটা সমস্যা আছে। আমরা যেটা সরকারের পক্ষ থেকে আমাদের যে দাবি আছে সরকারের কাছে, যে আমাদের কুটির শিল্পের স্বীকৃতি আমরা পেয়েছি, কিন্তু তার যে কর্মকাণ্ডের সঙ্গে আমাদের যুক্ত করা, বিশেষ করে আমাদের যে ছোট ছোট ডেকোরেটররা আছে, স্বল্প ঋণে তাদের যাতে লোন পায়, সেটা আমরা সরকারের কাছে দাবি রেখেছি, কিন্তু অদ্যাবধি আমরা তার সন্তোষজনক কোনো উত্তর পাইনি, বা সরকারের সঙ্গে আমরা মৌখিকভাবে আজ পর্যন্ত বহু চিঠি দেওয়ার পরও আমরা তার ডাক পাইনি। আমরা এটাই আমাদের আক্ষেপ, যে আমরা এত বড় একটা সংগঠন, আমরা এত শ্রমিক, আমরা এত মানুষ, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 50,000 ডেকোরেটর আছে, তার সঙ্গে শ্রমিক যুক্ত আছে অন্তত না হলো 10 লক্ষ। আজকে আমরা 20 থেকে 25 লক্ষ পরিবারকে আমরা অন্ন বস্ত্রের যোগান দেওয়ার ব্যবস্থা করছি। আমরা যে কর্মসংস্থান দিচ্ছি, সেই কর্মসংস্থানকে সরকার আমাদেরকে গুরুত্ব দেয় না, এটাই আমাদের দুর্ভাগ্য। তাই আমরা আপনাদের সংবাদ মাধ্যমের তরফে আমরা আবেদন করছি সরকারের কাছে, যে আমাদের এই ডেকোরেটর সমন্বয় সমিতির সঙ্গে বসে আমাদের যে বিষয়গুলি আছে, আমরা বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী বসলে আমাদের অন্তত 12 আনা বিষয় মিটিয়ে যাবে, কিন্তু তিনি আমাদের কোনো সময় দেন না, এটাই আমাদের দুঃখ। এরপরে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ, পরিচয়? আমি ডেকোরেটর সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক, এবং এই আমাদের ডেকোরেটর সমন্বয় সমিতির চেয়ারম্যান অরুণদা, আর আমাদের ডেকোরেটর সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক। নদিয়া জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির দ্বিবার্ষিক 11তম সম্মেলন আজকে অনুষ্ঠিত। আজ না, গতকাল থেকেই আমাদের দুদিনের সম্মেলন ছিল। এই সম্মেলনে জেলা কমিটির পক্ষ থেকে প্রায় 1,500 প্রতিনিধি এখানে উপস্থিত ছিল, এবং তারা এই সম্মেলনে বিভিন্ন আলোচনা করেছে তাদের সমস্যা বিষয়গুলো নিয়ে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের যে জেলা কমিটিগুলি আমাদের কাছে যে প্রস্তাবগুলো